ঘন্টা উপোস থাকার পর তোমাকে যদি কেউ ভাত ডাল চচ্চড়ি খেতে দেয় না, তুমি গপ গপ করে গিলবে। আর সেদিন এই এক্সাম্পলটা আমরা নিজেরা ছিলাম। আগের দিন রাত্রেবেলা ট্রেনে আমরা জাস্ট আমাদের ডিনার সেরেছিলাম, পরে 12 ঘন্টাটা খুবই হেট্রিক কেটেছিল, কারণ ভগবানের দর্শন তো আর ইজিলি পাওয়া যায় না। আর কি কি করেছিলাম তার জন্য আগের দুটো পার্ট ডেফিনেটলি তোমাদের দেখতে হবে। সকাল 10:30টার সময় একটা ভাতের হোটেলি কারি পাওয়া গেছিলো, তাই ভাবলাম এক থালা ভাতই খাই, ইচ্ছে না থাকলো। তারপর আমি দেখাচ্ছিলাম যে আমাদের সবার হাতের অবস্থা, আমার অবস্থাও বহুতই খারাপ। এবার কি করে এইগুলো হলো তার জন্য আগের পার্টটা ডেফিনেটলি চেক করে নিও। বাট সেই দিন দেওঘরে ছিল প্রচণ্ড গরম, পুজো দিয়ে উই ফেল টোটালি এক্সস্টেড। তারপরে একটা ফানি জিনিস আমি রিয়েলাইজ করলাম যে আমরা তো ভগবানকে একভাবে দেখি, আর উল্টো দিকে ভগবান যখন আমাদের দিকে তাকিয়ে থাকে ঠিক আমাদেরকে মনে হয় এভাবেই দেখতে পায়। কেউ কাঁদছে, কেউ মুখ উঠিয়ে রয়েছে, কেউ খুবই ডিপ্রেস। তো এক্স্যাক্টলি আমি সেদিন রিয়েলাইজ করলাম যে না, সবসময় ভগবানের কাছে গিয়ে চাওয়া উচিত না আর কাঁদাও উচিত না, কারণ কখনো কখনো তার ইচ্ছে হতেই পারে যে আমার ছানাপোনাগুলোর মুখে একটু হাসি দেখতে চাই। এত কিছু তোদেরকে দিই, তাও একটু এসে হাসতে পারিস না। ওর সাথে কথা বলতে বলতে হাতে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। 1-1.5 ঘন্টার রাস্তা আমাদের হোটেল অবধি পৌঁছাতে, আর এতটা গরম পড়েছিল এসিও যেন ঠিক করে কাজ করছিল না, তাই সবাই হাতে আইসক্রিম নিয়ে হোটেলে এলাম। সকালবেলা খেয়েছিলাম ঠিকই, পেটে খিদে পেয়েছিল বলে, বাট মনটা ঠিক ভরেনি। তাই বাবারা পরে বেরিয়ে আবার ধোসা, দই বড়া আর অনেক কিছু নিয়ে এসলো, ফল ঠল। দেখে যেন মনে হচ্ছিল আমরা ইফতারি করতে বসেছি। আর প্রতিটা খাবার খুবই ভালো ছিল, এক্সেপ্ট যার উপরে আমি প্রচন্ড এক্সপেকটেশন রেখেছিলাম, সেটা হচ্ছে দই বড়া। দই বড়া ছাড়া সব কটা খাবার খুবই ভালো ছিল। তারপরে রোদ পড়তে আমরা একটু সাইড সিনে ঘুরতে বেরিয়েছিলাম, একদম লাল পরি সেজে। দেন আমি গিয়েছিলাম একটা খুবই ভালো মন্দিরের, নামটা ভুলে গেছি। এখানকার অনেকগুলো মন্দির রয়েছে। এই মন্দিরটার ভাইবটা পুরো একটা তামিলের রাজমহলের মতো। দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দর। এটা একটা গোপাল মন্দির, এত ভিতরটা শান্ত কি বলবো। আর নাকি মা যখন এসেছিল এই বাসনের দোকানটা দেখেছিল, তখনই নাকি মায়ের ইচ্ছা হয়েছিল এখান থেকে কড়াই কেনার। তো ফাইনালি মা কড়াই কিনে ফেলেছে। দেন আমরা আরেকটা মন্দিরে গেছিলাম, বাট ওখানে বেশিক্ষণ থাকেনি, কারণ আকাশের অবস্থাটা দেখতেই পাচ্ছ প্রচন্ড মেঘ করেছে। আর আমাদের এখন তাড়াতাড়ি করে যেতে হবে স্টেশনে, কারণ আজ রাতেই রয়েছে ট্রেন। তো আমরা এখন খেয়ে নিয়েছি রুটি আর পনির, আর তারপরে উঠে গেছি ট্রেনে। এরকম ছোটোখাটো ট্রিপ ফ্যামিলির সাথে সত্যি খুব দরকার, তাতে মাইন্ড ফ্রেশও হয় আর নিজেকে আবার করে রিস্টার্ট করা যায়। তো চলো এখন বাড়ির দিকে হাঁটা দিই, আর এখন বাড়িতে গিয়ে আবার টানা ঘুম দেবো।